তো এখন আমি এই 25 জনের নাম ঘোষণা করব। তো এটা আমার কাছে ডেফিনেটলি অনেক আনন্দের একটি বিষয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরেই ইউরোপ নিয়ে কাজ করি। আজকে নিশ্চয়ই আপনাদের সাথে কি নিয়ে কথা বলবো তার আগে আমি কিছু বিষয় আপনাদেরকে জানাতে চাই। গত 4 সপ্তাহ আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যে সেখানে আমি উল্লেখ করেছিলাম যে 30 জন 100% ভিসা পাবেন, এবং এই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেছে যে ভাই অনেকদিন হয়ে গেল, ভিসা কোথায় ভাই, বাটপাড়ি বাদ দেন, আরো নানান টাইপের কথাবার্তা। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি। এই যে এটা কি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা, ভিসা কপি। আচ্ছা, এখন আমরা মোট 30 জনের থেকে কত জনের ভিসা পেলাম? আমরা টোটাল ভিসা পেয়েছি 25টি। আর 5টি স্টিকার এখনো লাগে নাই। এটা হচ্ছে হয়তো আর কিছুদিনের মধ্যেই সেটা লেগে যাবে পাসপোর্টে ভিসা। তো কথা হচ্ছে এই যে আপনারা অহেতুক মন্তব্য করেন, মানুষকে বিভ্রান্ত করেন এবং হচ্ছে নানান টাইপের কথাবার্তা বলেন, আসলে এগুলা কেন আপনারা বলেন বা কেন আপনারা এটা বলতে চান, আসলে অনেকেই সেটা নিজেও জানে না। যে আমি যে তার ভিডিও নিচে কমেন্ট করতেছি, আসলে কি এটা আমার আদৌ ঠিক হচ্ছে কিনা, বা আমি তার সম্পর্কে কতটুকু জানি বা তার কাজ সম্পর্কে কতটুকু জানি, সেটা আদৌ তার আইডিয়া আছে কিনা সেটা অনেকেই জানে না। তো কথা হচ্ছে এখানে যারা বিভ্রান্তকর মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমি, যে আপনারা এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে একজন ক্লায়েন্ট আমাদের কাছে যে ট্রাস্ট ইস্যু নিয়ে আমাদের কাছে এসেছে, যে তার বিশ্বস্ততা রয়েছে, সর্বোচ্চ চেষ্টা করি সেটা ভালোভাবে কাজ করার জন্য। এই যে এখানে হচ্ছে টোটাল 25টি ভিসা। তো ভিসার যারা ভিসা পেয়েছেন তাদের নামগুলো বলার আগে আমি আরো কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন সার্বিয়ার ভিসা কিন্তু অথরাইজেশনের মাধ্যমে হয়, এবং এটা নিয়ে অনেক ধরনের আপনার একটি রিউমার চলছে বা বলছে প্রতারণামূলক অনেক কর্মকাণ্ডই চলছে। দেখেন আমাদের এই ভিসাগুলা হাতে পেতে অলমোস্ট সময় লেগেছে, অনেকে 11 মাস হয়ে গেছে, অনেকের 10 মাস, অনেকে দেখা যাচ্ছে যে 1 বছরও হয়ে গেছে। তো গত হচ্ছে এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের অ্যাপ্রক্সিমেটলি যে সময়গুলো দিচ্ছি আমরা সেই সময়ের ভিতরে কাজ করা। এবং অনেকে আমাকে ফোন করেছে যে ভাই ভিসা কেন হচ্ছে না, আপনার ভিসা কেন দিচ্ছেন না। দেখেন ভাই, এটা তো আমার কাজ না, এটা সম্পূর্ণ এম্বাসি কর্তৃপক্ষের কাজ, এটা কোম্পানি অথরাইজেশনের কাজ। এবং হচ্ছে যখন এম্বাসি কর্তৃপক্ষ আমাদেরকে অ্যানাউন্স করবে বা আমরা ভিসাগুলো হাতে পাবো, যেমন গতকালকে আমরা ভিসাগুলো হাতে পেয়েছি, আজকে আপনাদেরকে এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। এটা আমি আমার ভিডিওতে বরাবরই বলে থাকি। এবং দেখবেন অনেক ইউটিউবার রয়েছে যে সার্বিয়া নিয়ে সর্বনাশ হয়ে গেছে, সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, 25 সালে কতগুলো ভিসা দিবে। আরে ভাই, তাদের কি আদৌ কোনো অফিসিয়ালি কোনো কানেকশন বা কানেক্টিভিটি কোম্পানির সাথে রয়েছে কিনা বা এম্বাসি কর্তৃপক্ষের সাথে রয়েছে কিনা, এটা কি আপনারা জানেন? আমার সার্বিয়াতে আসতে কতদিন লেগেছে, আমি সার্বিয়াতে কিভাবে আসলাম, এই দেশ থেকে কিভাবে গেম দিব, নানান টাইপের ভিডিও আপনার সামনে আসবে। তো এই বিষয়গুলো থেকে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। তো আপনার যেখানেই ফাইল জমা দিয়েছেন না কেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের অবশ্যই ধৈর্য ধারণ করা উচিত। এবং অনেকেই বলেন যে হৃদয় ভাই অনেকদিন তো ধৈর্য ধরলাম, কোনো তো মানে ভালো রেজাল্ট আসতেছে না। দেখেন, রেজাল্ট আসার জন্য অবশ্যই আমরাও অপেক্ষমান। এখন আমরা এই কাজটি আমার হাতে নেই বা আমরা করতে পারি না, এটা অথরাইজেশনের মাধ্যমে আমরা কাজ করি, বা কোম্পানি আমাদেরকে যে সময় বা যে সময়ের ভিত্তিতে আমাদেরকে কাজগুলো দেয় বা যে সময়টি দেয়, আমরা সেই সময়ের ভিতরেই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের কাজগুলো সম্পন্ন করা। এবং অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, অফিসিয়ালি অনেক সমস্যা হয়, এগুলো আপনারা সবাই জানেন। তো এখানে আর কথা, এগুলো বরাবরই ভিডিওতে বলে থাকি, আর এগুলো বলতে চাই না। আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করবেন এবং সতর্কতা থাকবেন। তো এখন আমি এই 25 জনের নাম ঘোষণা করব।
তো এটা আমার কাছে ডেফিনেটলি অনেক আনন্দের একটি বিষয়। এখানে আসলে বলার কোনো অবকাশ নাই। এটা আনন্দ মুহূর্ত একটি বিষয় যে আপনার ভিসা পেয়েছেন, অনেকদিন ধৈর্য ধরেছেন। এটা অনেক ভালো। তো প্রথম যে ব্যক্তি রয়েছে তার নাম হচ্ছে আহসান হাবিব। 2 নম্বরে হচ্ছে মিজানুর রহমান। 3 নম্বরে হচ্ছে এমডি জহুরুল ইসলাম। 4 নম্বরে এমডি হোসনে মোবারক ভাই। গতকালকে আপনাকে ফোন করেছিলাম, আপনার ভাইয়ের সাথে কথা হয়েছে। তো অনেক অনেক কনগ্রাচুলেশন আপনাকে যে আপনি ভিসা লাভ করতে পেরেছেন, অনেকদিন ধৈর্য ধরেছেন। তো এটা আমার জন্য অনেক একটি খুশির বিষয়। 5 নম্বরে হচ্ছে মোহাম্মদ আলী। 6 নম্বরে হচ্ছে আরমান হোসেন। আরমান এই ভিসা পাওয়ার প্রায় 8-9 দিন আগে আরমান আমাকে কল করে, তাকে আমি বলেছি যে ভাই, তোমাকে যেহেতু আমরা একটি প্রতিশ্রুতি দিয়েছি, অবশ্যই সেটা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবো। আরমান, এই যে ভাই এটা তোমার ভিসা, ঠিক আছে? তো অফিসে এসে আমাদের এখনো পাসপোর্টগুলো আমরা ডেলিভারি পাই নাই, তো এটা হয়তো খুব শীঘ্রই পেয়ে যাব। 7 নম্বর হচ্ছে এমডি হুমায়ুন কবির। 8 নম্বরে হচ্ছে এমডি মেহেরাজ হোসেন হিমেল। 9 নম্বর হচ্ছে শান্ত। 9 নম্বর শান্তকে 2 দিন আগেই কল করেছিলাম। এই যে শান্ত, ছোট ভাই তোমার ভিসা। আমি অত্যন্ত খুশি যে তুমি ভিসা লাভ করতে পেরেছো, অনেকদিন ধৈর্য ধরেছো তুমি। 10 নম্বর হচ্ছে মুক্তার হোসাইন। 11 নম্বর হচ্ছে সোহেল রানা। 12 নম্বর হচ্ছে এন্তরিকুল ইসলাম বাদশাহ। 13 নম্বর এমডি মেহেদি হাসান। 14 নম্বর আব্দুর রাজ্জাক চটকি ভাই, অনেকদিন ধৈর্য ধরছেন। 14 নম্বর আব্দুর রাজ্জাক চটকি ভাই, এই যে আপনার ভিসা কপি, আপনি অফিসে এসে আপনার যখন আমরা পাসপোর্ট ডেলিভারি পাবো তখন দেখবেন এসে, আশা করছি। 14। 15 নম্বর হচ্ছে ইকবাল হোসাইন। 16 নম্বর হচ্ছে ইয়াসিন। 17 নম্বরে রাকিব আহমেদ আকাশ। এই লোকটা মানে কি বলবো, উনি অফিসে আসলে ওনার সাথে পরবর্তীতে আমি কথা বলবো। যাই হোক, ভিসা তো পেয়েছেন, কনগ্রাচুলেশন। 18 এমডি দুলাল মোল্লা। 19 সুশান্ত চন্দ্র পাল। 20 নম্বর হচ্ছে সালিম উদ্দিন। 21 নম্বর হচ্ছে রোস্তম আলী। 22 নম্বর এমডি খালেক। 23 নম্বর এমডি আব্দুল্লাহ শাকিল। 24 নম্বর এমডি আসাদুজ্জামান দ্য লাস্ট ওয়ান। এমডি রেজাউল করি। এই যে সকলের ভিসা কপি। তো এতক্ষণ শুনলেন আমি এই 25 জনের নাম ঘোষণা করেছি, এবং এখানে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে ডিসকাস করা অবশ্যই প্রয়োজন। সামনে যাদের ফ্লাইট হবে, 25 জন হোক 30 জন হোক, আমরা তো স্টেপ বাই স্টেপ দিব। তো কোম্পানির সাথে যত দিনের চুক্তি রয়েছে আপনার, সেটা 1 বছর হোক 2 বছর হোক, যেটা রয়েছে কোম্পানির সাথে চুক্তি, ওই চুক্তি অনুযায়ী ডেফিনেটলি আপনাকে সেখানে কাজ করতে হবে। আদারওয়াইজ কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য নয়। এবং বিগত বছরে আপনারা দেখেছেন আমরা 28 জনের জন্য কত টাকা জরিমানা দিয়েছি। আমরা কিন্তু কারো কাছ থেকে 1 টাকাও জরিমানার টাকা নেই নাই, সেটা আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন। এবং সার্বিয়াতে গিয়ে মানুষ বিভিন্ন অজুহাত দিয়ে থাকে। বেসিক্যালি আমাদের যারা লোক গিয়েছে তাদেরকে সাইডে নিয়ে যাওয়ার পর, কাজ দেওয়ার পর তারা কাজ করে না। ভাই, আলটিমেটলি আপনি এখানে কাজ করতে যাচ্ছেন, বসে থাকতে যান নাই। তো এই বিষয়টি আপনাকে, এই ইন্টেনশন নিয়েই আপনাকে যেতে হবে। তো কোনো ধরনের
সমস্যা তৈরি করা থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে এবং কোম্পানির রুলস রেগুলেশন অনুযায়ী আপনাকে সেখানে কাজ করতে হবে। আমি আর এখানে কথা বাড়াবো না। যারা ভিসা পেয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক ধৈর্য ধারণ করেছেন। আপনাদের কাজগুলো আমরা সঠিকভাবে সম্পূর্ণ করতে পেরে আমরা অনেক আনন্দিত এবং আপনাদের সাথে যে লেনদেন সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে আশা করি আপনারা খুব শীঘ্রই এই বিষয়গুলো সমাধান করবে। প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং যদি মনে হয় আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করা প্রয়োজন, ডেফিনেটলি আপনি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।